وعليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শাহী দরবারে নিবেদন করছি যে রব্বুল আলামিন আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মা'বুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি,
বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতি সম্মানিত মুসল্লি কিরাম, আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে আমর বিল মা'রুফ ও নাহি আনিল মুনকার, তথা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে এ বিষয়ে কোরআন এবং সহিহ হাদিস থেকে বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টি অনেক ব্যাপক একটা বিষয়। আমি এক্ষেত্রে আজকে তেমন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করব না, শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো এবং কোরআনুল কারীমের আয়াতগুলোই শুধুমাত্র অনুবাদ করব। সরাসরি কোরআন এবং হাদিসে যে আয়াত এবং হাদিসগুলো এসেছে এগুলোর অনুবাদ যদি আমরা বুঝতে পারি, তাহলে আর ব্যাখ্যা বিষয় বিশ্লেষণের কোনো প্রয়োজনই নাই। বিষয়টা এত সুস্পষ্ট, এত ডাইরেক্ট, এত সহজবোধ্য একটা বিষয় যে এর গুরুত্ব বোঝার জন্য অনুবাদটাই যথেষ্ট বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আমরা ইবাদত বলতে শুধু বুঝি সালাত, সিয়াম, যাকাত, হজ। এগুলো কি আমরা কোরআন তেলাওয়াতকে ইবাদত বলে মনে করে থাকি? কিন্তু এই ইবাদতগুলোর সাথে অন্যতম ফরজ একটা ইবাদত হলো আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হলো অন্যতম একটা বড় ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যতগুলো নবীর নাম ব্যক্ত করেছেন এবং যেগুলো ব্যক্ত করেননি, যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, সকল নবীর এই একটাই কাজ ছিল, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা। আর এই মহা গুরুত্বপূর্ণ, অতীব অতীব প্রয়োজনীয় এই ইবাদতটি আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কারণে, আমরা ছেড়ে দেওয়ার কারণে আজকে সমাজে অসৎ লোকদের আধিপত্য, তাদের দাপট, তাদের সামাজিক অবস্থান তারা নিজেরাকে মজবুত করে নিয়েছে। আর সৎ লোকেরা আজকে কোণঠাসা, অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। এই গুরুত্বপূর্ণ ইবাদতটি ছেড়ে দেওয়ার কারণে যুগে যুগে স্বৈরাচারের উদ্ভব ঘটেছে। মানুষ যখন এই সৎ কাজটি ছেড়ে দিয়েছে, আদেশ ছেড়ে দিয়েছে, অন্যায় হতে দেখলে বিরত রাখতে মানুষকে নিষেধ করেনি যখন, তখন এই অসৎ লোকগুলি মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা মসনদে অধিষ্ঠিত হয়েছে এবং অধিষ্ঠিত হয়ে তারা নিজেকে সর্বে সর্বা ভেবে তারা এক একজন ফেরাউন, নমরুদে পরিণত হয়েছে। মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে শায়েস্তা করে মানুষকে বুঝাতে চেয়েছে, বান্দা তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজে নিষেধ করো, তাহলে এই স্বৈরাচারদের পতন ঘটবে। আল্লাহ মাঝে মধ্যে দেখান, দেখার পরেও সীমিত সময়ের পরে আবার আমরা ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, আজকে এই মহা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আবারও আপনাদের সচেতনতা সৃষ্টির জন্যই আল্লাহ পাকের কথাগুলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো একটু অনুবাদ করে শোনাবার নিয়ত এজন্যই করা। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের বুঝতে হবে সৎ কাজ কোনটা। আমরা এক্ষেত্রে অনেকে ভুল করি। সৎ কাজের আদেশ দিতে হবে, এটা ঠিক, কিন্তু সৎ কাজ চিনতে না পারার কারণে আমরা অনেকেই অসৎ কাজকেই সৎ কাজ ভেবে দাওয়াত দিয়ে থাকি, মানুষকে আদেশ করে থাকি। এর ফলাফল কিন্তু অত্যন্ত ভয়াবহ। এজন্য সৎ কাজের আদেশ দেওয়ার আগে অন্যতম একটা পূর্ব শর্ত হলো সৎ কাজ কোনটা সেটাকে চেনা। এখন উদাহরণস্বরূপ বলি, সালাত আদা করা ফরজ। এখন জোহরের সালাত 4 রাকাত ফরজ। এখন যদি বলি যে জোহরের সালাত 5 রাকাত পড়ানো হবে, ভালো কাজ তো, আসেন 5 রাকাত নামাজ পড়ি সবাই মিলে, এই দাওয়াত যদি দেয়, এটা কি কেউ ভালো কাজ হবে? কোশ্চিন কালেও হবে না। দেখতে ভালো, সুরত ভালো, কিন্তু এটা ভালো কাজ নয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তে বলেননি, এটাকে ইবাদত বলেননি, ইবাদত করে যাননি। সালাতটা একটা উদাহরণ মাত্র। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি কাজে আমাকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনগণ তারা যেটা করেছেন, করতে বলেছেন, সেটাই হলো সৎ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণ যেটা করেননি, করতে বলেননি, সেটাই অসৎ কাজ। সম্মানিত উপস্থিতি, চলুন দেখি আল্লাহ তাআলা কি বলেন। সূরা নাহাল আয়াত নম্বর 90। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। সৎ কাজের আদেশ, ভালো কাজগুলোর আদেশ করা, এটা কোনো হুজুরের বয়ান নয়, এটা কোনো নবীরও আদেশ নয়, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের আদেশ করেছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহর সূরা নাহলের 90 নম্বর আয়াতে ইরশাদ করে বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করেন, বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় এবং ইনসাফ কাজের আদেশ করেন। কোনো বৈষম্য, দুর্নীতি, স্বজন প্রীতি, দলীয় প্রীতি, কোন ধরনের পক্ষপাতিত্ব না করে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের আল্লাহ তাআলা আদেশ জারি করেন। ওয়া ইতাই যিল কুরবা, এবং নিকট আত্মীয়দেরও হক আদা করার আদেশ জারি করেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর আল্লাহ তাআলা নিষেধ করেন যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, মুনকার, খারাপ কাজ আছে, ওয়াল বাগি, এবং যত সন্ত্রাসী, স্বৈরাচারী কর্মকাণ্ড আছে, সবগুলো থেকে আল্লাহ নিষেধ করেন। এই আয়াত স্পষ্ট হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ সমূহের, বৈষম্য মুক্ত কাজগুলো করার জন্য আদাল ইহসানের কাজের আদেশ করেন, এবং অশ্লীলতা, বেহায়াপনা, স্বৈরাচারী, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। এখন আল্লাহর আদেশ না মানলে যা হওয়ার তাই হয়েছে। বিশেষ করে মুসলিম সমাজ এই আল্লাহ তাআলার নির্দেশনা অমান্য করার কারণে আজকে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, মুসলমানরা সর্বত্রই মার খায়। মুসলমানরা আজকে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার এই আদেশটি বাস্তবায়ন করতে আমরা পারিনি বলে
আজকে আমাদের এই দুরবস্থা। এই দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদেশ করেই ক্ষান্ত হন নাই, একা একা আল্লাহর এই আদেশগুলো শুধু পালন করলেও হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা সংগঠন, এমন একটা জামাত হওয়া দরকার, ইয়া'মুরুনা বিল মা'রুফ ইয়াদউনা ইলাল খায়র, যেই দলের লোকেরা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই সমস্ত লোকেরাই হলো সফল কাম দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন একটা দল তৈরি করতে বললেন, যেই দলের কর্মসূচি আল্লাহ তাআলা এখানে 3টা নির্ধারণ করে দিলেন। ও মুসলমানেরা, জুমার সালাতে আগত মুসলমানেরা, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। মানুষ হিসাবে, বাংলাদেশি হিসাবে আমরা বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাথে আমরা যুক্ত। আমি আপনি যেই সংগঠনের সাথে যুক্ত, যেই সংগঠনের কর্মী বলে পরিচয় দেই, যেই সংগঠনের আহ্বানে আমরা মিছিল মিটিং করি, যেই সংগঠনের আহ্বানে আমরা ছুটে যাই, যেই সংগঠনের ডাকে আমরা ছুটে গিয়ে ভোট দেই, যত যা কিছু করি, যাওয়ার আগে খেয়াল করতে হবে এই সংগঠনের এই 3টা কাজ আছে না নাই। ইউদাউনা ইলাল খায়র, তারা মানুষকে ভালো কাজে আদেশ করে কিনা। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালোর দিকে ডাকে কিনা, ভালো কাজের আদেশ করেন কিনা। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করে কিনা। এখন ওই যে আমি শুরুতেই বলেছি, ভালোর সংজ্ঞা কোনটা? টুপি পাঞ্জাবি পরলেই সবটা ভালো সেটা নয়। আবু জাহেলেরও দাড়ি ছিল, টুপি ছিল। তথাকথিত বর্তমান সময়ে অনেক ধর্মীয় লেবাসেও মানুষকে ভালোর জন্য আহ্বান করে, কিন্তু ভাবতে হবে এই ভালোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরামদের ভালোর মতো কিনা। তাহলে আমি আপনি দল করতে বাধ্য, সংগঠনের কর্মী হতে বাধ্য, সংগঠনের সাথে সম্পৃক্ত হতে বাধ্য, বরং হতেই হবে, হতেই হবে, এটাই ফার্জ। তাহলে আমার আপনার সংগঠনের বৈশিষ্ট্য কি? এই সংগঠনের লোকেরা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় হতে দেখলেই তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। এবং এক্ষেত্রে আমরা যদি একটু সচেতন হই, এত দল হওয়া লাগে না, এত দল হওয়া লাগে না। যদি জনকল্যাণই আমাদের কাজ হয়, তাহলে এত দল হওয়া লাগে না। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ যেভাবে ভালোকে ভালো বলে চিহ্নিত করেছেন, ওই ভালোটাকে সামনে রেখে সবাই যদি এক হয়ে যায়, তাহলে মুসলমানদের মধ্যে এই ভেদাভেদ আর তৈরি হতো না। এ বিষয়ে আল্লাহ তাআলা আর কি বলেন? সূরা আল ইমরান 110 নম্বর আয়াত। এই ভালো অনুযায়ী যারা চলবে, আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই ভালো দল, তোমরাই ভালো দল। এখন তোমরা কারা? আল্লাহ বলছেন তোমরাই ভালো দলের মানুষ।
আমরা প্রত্যেকেই তো ভালো বলছি, আমার দলই ভালো, আমার দলই ভালো, আসো আমার দলে আস। আল্লাহ বলছে হ্যাঁ তোমরাই ভালো। কোনটা ভালো? উখরিজাত লিন্নাস, তোমাদের ওই দলটাই ভালো। উখরিজাত লিন্নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। জনকল্যাণই হবে যার একমাত্র কাজ, অন্যতম কাজ। জনকল্যাণ মানে কর্তৃপক্ষ সরকারিভাবে জনগণের কল্যাণের জন্য বরাদ্দ করা হয়েছে। আমরা বলছি জনদরদি নেতা, আহারে এত দরদি, জনগণের জন্য বরাদ্দ সম্পদ নিজের ঘরের মধ্যে রেখে নিজের বাড়ি বানাইয়া সেই সম্পদ লুট করে বিদেশে পাচার করে আমরা কোটিপতি সাজি, বড় বড় আলিশান শান শওকতের মালিক বনে যায়, আর বলে জনদরদি। আল্লাহ বলছেন না, এরা জনদরদি নয়। জনদরদি তো তারাই যারা হযরত উমরের মতো, যারা শাসক, যারা নিজে না খেয়ে জনগণের জন্য তাদের হক পৌঁছে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, তোমরাই ভালো দল যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো ততক্ষণ পর্যন্ত থাকবা যতক্ষণ ভালো কাজে তোমরা আদেশ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজে যতক্ষণ পর্যন্ত নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি যখন ঈমান রাখবা তখন তোমরা ভালো। যদি ভালো কাজের আদেশ না থাকে, জনকল্যাণমূলক কাজ না থাকে, অন্যায়ের নিষেধ না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, তাহলে ভালো দাবি করলে সেটা মিথ্যা দাবি হবে। সম্মানিত উপস্থিতি, সূরা তাওবা ৭১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায, যত মুমিন আর মুমিনাত আছে, নরনারী আছে, মুমিন নরনারী আছে, বাযুহুম আউলিয়াউ বায, এক মুমিন আর এক মুমিনের বন্ধু। আমরা বাংলাদেশে বলছি সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তাহলে তো আমাদের বন্ধু হওয়ার কথা ছিল। আমরা বন্ধু হওয়ার কথা ছিল, সবাই ভাই ভাই। তাহলে কিসের এত খেলার আহ্বান? আসেন খেলা হবে, কেন এত কথা? এত কোনো বিরোধ? একদল বিদায় নিয়েছে, বাকি গেলা আছে, এটির মধ্যে আবার ভাগ, একে অপরে গুতাগুতি। তাহলে বোঝা গেল আমরা সবাই মুসলমান হতে পারি না। আমরা সবাই বলছি ধর্মভিত্তিক, অথচ তিনটা লোকের মধ্যে আবার তিন রকম মত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, ও মুসলমানেরা, যদি তোমরা মুমিন হও, মুমিনা হও, বাযুহুম আউলিয়াউ বায, তোমরা একজন আর একজনের বন্ধু হবে। একজন আর একজনের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ, এই বন্ধুত্বপূর্ণ মানুষগুলো মানুষকে ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং এই মানুষগুলো মানুষকে সালাত কায়েম করবে। এরা সবাই মিলে সালাত কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদা করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। উলাইকা ইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদের, এই সমস্ত দলের প্রতি আল্লাহ রহম করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে আল্লাহ এই লোকগুলোর উপর দয়া করবেন। আমরা দয়া পাচ্ছি না, আমরা মার খাচ্ছি। বাংলাদেশেও মরছি, ভারতেও মরছি, পাকিস্তানেও মরছি, আফগানিস্তানেও মরছি, বর্তমানে কঠিন হারে ফিলিস্তিনের মুসলমানরাও মরছে। আমাদের দোয়া কাজে আসছে না। আজকে মুসলমানরা শুধু মারি খাচ্ছে, মারি খাচ্ছে, আল্লাহ দয়া পাচ্ছে না। আমরা এই দয়া না পাওয়ার কারণ অনুসন্ধানে ব্যস্ত না হয়ে ব্যস্ত হয়ে পড়ছি। কে কাকে আঘাত করবে, কে কাকে ছোট করবে, কে কাকে ইহুদি দালাল বানাবে, সেই চেষ্টা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। অথচ প্রত্যেকটি মুসলিম দাবিদার মানুষের উচিত ছিল
আল্লাহর দয়া আসছে না কেন, এই কারণ অনুসন্ধান করা। কারণ কি? সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন, মুমিনেরা হবে বন্ধু, কারো শত্রু হবে না, কাউকে শত্রু মনে করবে না। ইহুদিদেরকে শত্রু বলবো কি আমরা মুসলমানকে ইহুদি বলছে তুই আমার শত্রু বলে দিচ্ছি। ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ নাই। সৎ কাজের আদেশ থাকলেও যেটাকে সৎ কাজ বলছি সেটাই সৎ কাজ নয়, সৎ কাজকে চিনতে পারিনি, এটা আমাদের অন্যতম দুর্বলতা। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখলে আমরা নিষেধ করি না, গা বাঁচিয়ে চলি। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। আল্লাহর দয়া প্রাপ্ত হতে হলে, আল্লাহর সাহায্য প্রাপ্ত হতে হলে অবশ্যই অবশ্যই ওই মানুষদের মধ্যে নামাজ থাকতে হবে। যেই মানুষদের মধ্যে নামাজ থাকবে না ওই মানুষগুলো আল্লাহর দয়া কোনোদিনই পাবে না, ধ্বংস হবেই হবে। সেটা আল্লাহর কোনো প্রাকৃতিক গজবে হোক অথবা অমুসলিমদের দ্বারা আঘাতের মাধ্যমে হোক, ওরা ধ্বংস হবেই হবে, হতেই হবে, এটাই চূড়ান্ত কথা। নামাজ নাই, ফজরের এক কাতার মানুষ জুটে না, আমরা সবাই মিলে এখন যে মিছিল করে নিলাম, মিছিল দিয়ে আল্লাহর দয়া আদায় করা যায় না। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আল্লাহর দয়া, আবার এটাকে আবার উল্টা ভাবে নিয়ে মিছিল করে দেন। হ্যাঁ, মিছিল করতে আমি অর্ডার দেবো একটু পরে। আমি কথা বলতে চাই, আল্লাহর দয়া পেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে অবশ্যই নামাজি হতে হবে। বেনামাজির উপর আল্লাহর কোনো দয়া আসবে না। এখন মনে করেন আমাদের উপরে যদি আল্লাহর গজব নাজিল হয় এখন, বা আমাদেরকে কোনো বহিঃশত্রু কাফির শত্রু আমাদেরকে মেরে ফেলে দেয়, আমরা দোয়া করি আল্লাহ আমাদের বাঁচাও। চিন্তা করেন, দূর বাদ দেন, আফগানিস্তান বাদ দেন, ফিলিস্তিন বাদ দেন, ইরাক বাদ দেন, সিরিয়া মিশর বাদ দেন, আমার রামচন্দ্র হাটের কথাই বলেন, আমাদের রামচন্দ্র হাটের উপর যদি আল্লাহর গজব আছে বা কেউ আমাদের আক্রমণ করে, আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের বাঁচাবেন। এখন বলেন তো আমরা কি প্রত্যেকটা ফ্যামিলির লোক নামাজি হতে পেরেছি? আল্লাহর কি চাল তুল মানে পড়লো, আল্লাহর কি গরজ পড়লো আপনার আমাকে বাঁচাবে? মসজিদের চতুর্পাশের বাড়ি তল্লাশি করলে ফজরের নামাজে প্রত্যেক বাড়িতে বেনামাজি শুয়ে আছে। আগে তো মসজিদটা আল্লাহ হয়তো ধ্বংস করে দেবেন, যে মসজিদের চারপাশের মানুষগুলো বেনামাজি। বুকে হাত দিয়ে বলতে পারবো আমার পরিবারের, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সবাই নামাজি? প্রত্যেকে বুকে হাত দিয়ে চিন্তা করেন আমার স্ত্রী, আমার পরিবার আগে নামাজি হয়েছে কিনা। যদি হতে পারি আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ। তাহলে রহমত প্রাপ্তির জন্য আগে পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে নামাজি বানাতে হবে। এরপরে উইতুনা যাকাত, আল্লাহ দয়া প্রাপ্ত হওয়ার জন্য যাকাত আদা করা ফরজ। যাকাত আদা করেছি কিনা নিজের বুকে হাত দিয়ে চিন্তা করি। ওয়ায়ুতিউনাল্লাহ রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছি কিনা। আল্লাহ তার রাসূলের আনুগত্য করেছি কিনা। আনুগত্য মানে সবটাই আনুগত্য, একটাকে অস্বীকার করে এটা ছোটখাটো বিষয়, এটা এমন কোনো কথা নয়। মুসলমান আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রত্যেকটা সিদ্ধান্তকে আদেশ বলে মেনে নেবে। আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। সেটা পোশাক পরিধান হোক, সেটা দাড়ি ছাড়া হোক, মোছ কাটা হোক, তারপরে সালাত হোক, সিয়াম হোক, যাকাত হোক, দিন কায়েমের আন্দোলন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূলের মতো করে করতে হবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলছেন এই লোকগুলোই অচিরেই আল্লাহর দয়া পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সূরা তাওবার 112 নম্বর আয়াত আল্লাহ বলছেন,
التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আমরা আজকে একটু সুসংবাদের জন্য কখন স্বৈরাচারের পতন ঘটবে, কখন দিন কায়েম হয়ে যাবে, কখন জালেমরা ধ্বংস হবে, কখন মুসলমানরা বিজয়ের বেশে আল্লাহর কালেমাকে পথ করে আল্লাহর জমিনে উড্ডীন করবে, এই সুসংবাদ প্রাপ্তির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, দোয়া করছি, কিন্তু পাচ্ছি না সুসংবাদ। কিন্তু আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আত্তায়েবুন, তোদের ভুল আছে জানি, এই ভুল থেকে কাল বিলম্ব না করে এক্ষুনি তওবা কর। আলা আবিদুন, তওবা করে ইবাদতকারী হয়ে যা। আল হামিদুন, এরপরে আল্লাহর প্রশংসা কর। আস-সাইহুন, রাতে জেগে জেগে আল্লাহকে ডাক দে, আল্লাহর কাছে মোনাজাত ধর। ওয়ার রাকিউনা, এবং রুকু কর, মানে জামাতে নামাজ পড়। আস-সাজিদুন, সিজদা কর। ওয়াল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ কর। ওয়াল নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ হতে দেখলে নিষেধ কর। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমারেখাগুলোকে হেফাজত কর। আল্লাহ যেগুলোকে সীমারেখা বর্ডার বানিয়েছেন, ওই বর্ডারে যাস না। মদ খেলেই ঈমান চলে যাবে, জেনা করলে ঈমান নষ্ট হয়ে যাবে, চুরি করলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। এইভাবে আল্লাহ যতগুলো বর্ডার দিয়েছেন, খবরদার বর্ডার ক্রস করিস না, বর্ডারকে স্পর্শ করিস না। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল গো, যারা এই কাজগুলো করবে আপনি এদেরকে বিজয়ের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। সুসংবাদ আছে, কিন্তু সুসংবাদ প্রাপ্তির জন্য করণীয়গুলো আমরা ঠিক করতে পারিনি। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এগুলো আমরা একাকীর কথা আল্লাহ বললেন, যারা আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের কথা। এরপর আল্লাহ সমাজপতিদের নির্দেশ দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে কেউ যদি নেতৃত্বের আসনে চলে আসে, কেউ যদি সমাজের নেতা হয়ে যায়, কাজ হলো খালি বিচার করা, প্রতিপক্ষকে ঘায়েল করা, দমন করা, এটা মুখ্য কাজ নয়। তোমাদের মুখ্য কাজ হবে আকামুস সালাহ। ব্যক্তি যেমন তার পরিবারে নামাজ কায়েম করবে, নেতা যারা হবে, নেতার প্রথম কাজ হলো তারা নামাজ কায়েম করবে, তার কর্মচারীদেরকে নামাজে বাধ্য করবে, সমাজের লোকদেরকে নামাজ আদা করতে বাধ্য করবে। ওয়া তাউয যাকাত, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদা করবে, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, সুদকে না করে দেবে। ওয়া আমারু বিল মারুফ, শাসকেরা মানুষকে ভালো কাজের আদেশ করবে। ওয়া নাহু আনিল মুনকার, শাসকেরা মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা শাসকদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। কিন্তু আমরা যেমন, আমাদের নেতারাও তেমন। বরং কেউ যদি ভালোভাবে শাসক হতে চায়, আমরা তাদেরকে আবার শাসক বানাতে চাই না। আহা, অথচ আমরা বলছি আল্লাহ, মুসলমানরা মার খাচ্ছে, আমরা দুর্বল। আরে দুর্বল হবে না, তোমরা কি সজাগ হবা? তোমরা কি আল্লাহ রাসূলের প্রকৃত সুন্নাতের অনুসারীদেরকে খলিফা বানাতে পেরেছো, প্রেসিডেন্ট বানাতে পেরেছো, প্রধানমন্ত্রী বানাতে পেরেছো? আমরা তো বানাতে আগ্রহী সব সময়, মোচাড়ু তাড়াড়ু আর ওই লেডিসকে। আমরা সব সময় জন্ডিসে বিশ্বাসী। আমরা প্রকৃত সুন্নার অনুসারীদেরকে তো আমরা নেতা বানাতে পারলাম না। তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে হলে, আল্লাহর দয়া প্রাপ্ত হলে এমন নেতা বানাতে হবে, যেই নেতা সালাত কায়েম করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আমাদের যারা নেতা হয় অধিকাংশই
অসৎ কাজের সাথে নিজেরাই জড়িত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সূরা লোকমানের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম নিজের বেটাকে ওয়াজ করে বলছেন, অনেকগুলো ওয়াজ করেছেন। আমরা যারা পরিবার প্রধান আছি, যারা পিতা আছি, এই পিতাদের ওয়াজগুলো ভালো দরকার, মনে করা দরকার। লোকমান হাকিম সিও বেটাকে এক পর্যায়ে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে বেটা, আকিমিস সালাহ, নামাজ কায়েম কর। আপনি নামাজে চলে এলেন, আপনার বেটা ঘুমিয়ে থেকে গেল, আপনার শরম করে না? আপনার বাড়িতে যদি আগুন লাগে এক্ষুনি, আপনি কি পারবেন আপনার বেটাটাকে ঘুমিয়ে আছে, বাড়ি পুড়ছে পড়ুক, আর বেটা পুড়ছে পড়ুক, আপনি কি বসে থাকতে পারবেন বাইরে? আপনার বাড়িতে আগুন লেগে গেছে, আপনার বেটা ঘুমিয়ে আছে, আপনি কি পারবেন নামাজে আসতে ওই সময় আপনার বেটাকে না উঠিয়ে? যদি না পারেন, তাহলে আপনার ছেলে নামাজে আসলো না, ঘুমিয়েই থাকলো, আপনার ছেলে তো নিশ্চিত জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে পুড়বে। এটা জানার পরেও আপনি কি করে আসতে পারলাম মসজিদে? লোকমান হাকিম তাই ডাক দিয়ে বললেন সন্তানকে, আকিমিস সালাহ, হে বেটা, নামাজ কায়েম করবি, তুই পড়বি, তোর বাচ্চা হলে তোর বাচ্চাদেরকে পড়াবি, তুই যদি নেতা হোস তাহলে তোর জনগণকে তুই বাধ্য করবি। ওয়া'মারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, বেটা ভালো কাজের মানুষকে আদেশ করবি আর খারাপ কাজের নিষেধ করবি। লোকমান হাকিম বললেন, আমরা করি কি? বেটা বেটিকে ওসিয়ত করি, বেটা কাহরির ভালো তো যাস না, মন্দ তো যাস না। আহা, পুরোই উল্টা চিন্তা চেতনা। আমরা বলছি বেটাকে, বেটা কারো ভালো তো যাস না, মন্দ তো যাস না। মন্দ তো যাবে না, ঠিক আছে, কিন্তু ভালো তো যাস না কেন? বেটাকে আদেশ দিতে হবে, বেটা ভালো পথে চলবি, ভালো কাজের আদেশ করবি মানুষকে, আর কাউকে খারাপ কাজ করতে দেখলে চুপ করে বসে থাকবি না, প্রতিবাদ করবি। এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কারো ভালো তো যাস না, মন্দ তো যাস না বলে আমরা আমাদের সন্তানদেরকে, যেই বীর প্রতীক হওয়ার কথা ছিল, আমরা আমাদের সন্তানদেরকে নিষ্কর্মা, আমরা একেবারে দুর্বল আমরা বানিয়েছি, আমাদের ঘরের মধ্যে আবদ্ধ করে দিয়েছি। আমরা নিজেরাও তাই হয়েছি। এরপরে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, এ বেটা নামাজ কায়েম করতে গিয়া, ভালো কাজের আদেশ করতে গিয়া, খারাপ কাজে নিষেধ করতে গিয়া তোর উপর জুলুম আসতে পারে, নিজেও আঘাতপ্রাপ্ত হয়ে যেতে পারিস। আঘাতপ্রাপ্ত হয়ে গেলে, জুলুমের শিকার হয়ে গেলে খবরদার মন খারাপ করিস না। ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করিস, প্রয়োজনে জীবন যাবে কিন্তু জান্নাত ছাড়িস না, কারণ মরলেই তো তোর জন্য জান্নাত। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হচ্ছে চূড়ান্ত ভালো কাজ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল হাকিমের আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের উপরে 9টা আয়াত নোট করেছিলাম, আর বেশ কিছু হাদিস। তাতে এই 6টা আয়াতের অনুবাদ করতেই খুতবার টাইম শেষ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে বাকি বিষয়গুলো, এই বিষয়ের বাকি আয়াত এবং হাদিসগুলোর অনুবাদ ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করব ইনশাল্লাহ তাআলা। তো সম্মানিত উপস্থিতি, এই যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা অতীব গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজের অন্যতম একটা মাধ্যম সামনে আছে, অর্থাৎ আগামী সোমবার সম্ভবত পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে অনেক মুনকার কাজ হয়, বিভিন্ন
তবলা, হারমোনিয়াম, বিভিন্ন ছবিযুক্ত শাড়ি, ব্লাউজ, গেঞ্জি আপনার বাজারে বিক্রি হবে। আপনার বেটা আপনার টাকা দিয়ে কিনে গায়ে চড়াবে। শোনেন, এই জাতীয় পোশাক যার গায়ে উঠবে, ওই বাড়িতে কোনোদিন রহমতের ফেরেশতা আসবে না, ওই পোশাক পরে সালাত আদা হবে না, আল্লাহর গজব তার জন্য নির্ধারিত হয়ে যাবে। এই দিনে পান্তা ইলিশ খাওয়া, তারপরে মঙ্গল শোভাযাত্রা করা, কত কি না হয় এদেশে। আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এই কাজগুলো, পহিলা বৈশাখ তো একটা মাসের শুরু মাত্র। সম্রাট আকবর যে উদ্দেশ্যে এই মাসটা তৈরি করেছিল, হয়তো বাৎসরিক খাজনা হিসাব কিতাব করার জন্য, কিন্তু সেখান থেকে এই হিন্দুয়ানি চাল আমাদের দেশে এনে এই পহিলা বৈশাখের নামে একটা অপসংস্কৃতি, পূজার সংস্কৃতি আমাদের দেশে এনে দিয়েছে। মুসলমানদের করণীয় হলো, আল্লাহর সাহায্য পেতে হলে সোমবারে দেখাতে হবে আমার বেটা আপনার বেটি, আপনার মেয়ে আপনার ছেলে আমার ছেলে এই জাতীয় কোনো অনুষ্ঠানে যাবে না। কোন ধরনের অপসংস্কৃতিতে আমরা এখানে যুক্ত হব না। শুধু হব না তা নয়, আমার আপনার সামনে কেউ যদি এই পোশাক পরে পান্তা ইলিশ খাওয়ার নামে কোনো নোংরামি করে, অসভ্যতা করে, জোড়াই জোড়াই পার্কে ঘোরাফেরা করে, মুসলমানদের কাজ হচ্ছে ফালিউগাইয়িরু বিয়াদিহি, থাপড়িয়ে তার গাল সোজা করে দেওয়া, তার টেনে গেঞ্জিটা ছিঁড়ে ফেলে দেওয়া। যদি টানতে না পারেন, অন্তত মুখ দিয়ে বলুন, এই খবরদার তোকে যেন না দেখি। যদি তাও না পারেন, তাহলে অন্তত ঘৃণা করে দূরে থাকবেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বিরত থাকব। আর আরেকটি যেটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো, আমরা সবাই জানি যে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদেরকে যে নির্বিচারে মেরে ঐক্যবদ্ধ হতে পারেনি, বাংলাদেশের মুসলমানরা চেষ্টা করছেন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে সাহায্য করার। আমরা করতে হবে আমাদের। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রাজধানীতে আগামীকালকে বিশাল একটা গণজমায়েত আছে। সব দলমত নির্বিশেষে জমায়েত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে আমরা দেখিয়ে দিব বিশ্ববাসীকে, অন্তত আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিবাদ করতে পারবো। আল্লাহ, আমরা ইসরায়েলের পক্ষ নই, ইহুদিবাদের পক্ষ নই, আমরা মুসলমানদের জন্য সাহায্য করেছি, আমরা প্রতিবাদ করেছি, সাহায্য অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এই আমরা দোয়া করব, দোয়ার পাশাপাশি এই প্রতিবাদমূলক কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। আজকে রামচন্দ্রপুর হাটে, অর্থাৎ রানীহাটি ইউনিয়নের একটা চিঠি এসেছে আমার কাছে। চিঠিটা কে পাঠিয়েছেন অবশ্য প্রেরকের কোনো ঠিকানা নাই, অবশ্য মাইকিংও হয়েছে। আপনারা জানেন যে কৃষ্ণগোবিন্দপুর হাই স্কুল থেকে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে জুমার পরে বিক্ষোভ মিছিলের র্যালির আয়োজন করা হয়েছে। আমি উদাত্ত আহ্বান রাখবো, যিনি ডেকেছেন, যারা ডেকেছেন উত্তম কাজ করেছেন, এই ভালো কাজের আহ্বান জানিয়েছেন। কে ডেকেছেন দেখার দরকার নাই, লক্ষ্য যেহেতু ভালো, উদ্দেশ্য ভালো, সকলকেই এই জনজমায়েতে র্যালিতে জুমার পরে অংশ নেবেন এই উদাত্ত আহ্বান রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রামচন্দ্রপুর হাট থেকেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে চাই, দেখাতে চাই, আল্লাহ আমরা মুসলমানের পক্ষে আছি, মুসলমানদের সাহায্যের জন্য আমরা নিজেদের সবকিছু দিয়ে বিসর্জন দিয়ে হলো আমরা তাদের পক্ষে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল ফালাহ জামে মসজিদকে কবুল করুন, আমিন। এখানে যারা দান করেছেন, অতীতে করছেন, করবেন, আল্লাহ সবার দানকে কবুল করুন। খাস করে আজকে একজন 600 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ এই মসজিদকে কবুল করো। এই মসজিদের আওতাধীন প্রত্যেকটি পরিবারকে নামাজি পরিবার বানাও। এই মসজিদের অধীনস্থ প্রত্যেকটি পরিবারকে আল্লাহ কোরআনী পরিবার বানাও। বাতিল, ধর্ম নিরপেক্ষ, ধর্ম বিরুদ্ধ রাজনীতির করল গ্রাস থেকে আমাদেরকে, আমাদের সমাজ থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখজুলিল কাফারাতা ওয়াল ফাজারাতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। এগুলো দোয়া হচ্ছে, আমিন বলেন না কেন? আমিন বলবেন সবাই। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন।
আল্লাহুম্মা আগলিবিল ইসলাম ওয়াল মুসলিমিন ফি ফিলিস্তিন ওয়া ফি কুল্লি মাকান আল্লাহুম্মা আখজুলিল কাফারাতা ওয়াল ফাজারাতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা জালজিল আকদামাহুম আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা জালজিলহুম জিলজালান শাদীদা আল্লাহুম্মা জালজিলহুম জিলজালান শাদীদা اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين মাগজুব মানে ইহুদি, জল্লিন মানে হলো খ্রিস্টান। আমরা দৈনিক সালাতের মধ্যে তাদের কাছ থেকে আমরা আশ্রয় চাই। বুঝে পড়বেন, আল্লাহ ইনশাআল্লাহ রক্ষা করবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমুস সালাত।